ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনেও কখনো দেখিনি। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। ও বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম মানুষ না পিশাচ। রচনায় দেবেন্দ্র কুমার রায়, গল্প পাঠে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রের অভিনয় দেবপ্রতিম চক্রবর্তী আর সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে মানুষ না পিশাচ। আমাদের বাড়িতে গ্রামে তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা, কাজে গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়েই মরা পোড়ানো হতো। সেবারে ভোলার ঠাকুরমা যখন মারা পড়ল, তখন আমার পাড়ার জন পাঁচেক লোক মিলে মরা নিয়ে শ্মশানে চলল। শ্মশানে পৌঁছাতে বেজে গেল রাত 12টা। পাড়াগাঁয়ের শ্মশান যে কেমন ঠাঁই শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন গোলমালও নেই। অনেক গাঁয়ে শ্মশানে কোনো ঘরও থাকে না, খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল। প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসেরও বুক রীতিমতো দমে যায়। আমাদের গায়ে শ্মশান ঘাটে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল, তার মধ্যে গিয়েই আমরা মরা নামিয়ে রাখি। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই তারা আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বললে, আমি মরা আগ্রহে থাকছি, তোমরা সকলে কাঠ আনো গিয়ে যাও। আমি বললাম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডান পিঠে, তার গায়েরও জোর ছিল তেমনি বেশি। সে অবহেলার হাসি হেসে বললে, ভয়ের আর কি, যাও যাও, দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলুম। একটা চিতা জ্বালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলুম আজ ঘুমের দফায় ইতি, মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকালে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি, এমন সময় আমাদের একজন বলে উঠল, ওই দেখ দেখ, শ্মশানের ঘরের মধ্যে কেমন একটা আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভিতরে সত্যিই দাঁড় দাঁড় করে আগুন জ্বলছে যে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে এলুম। ঘরের কাজ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলে মাটির উপরে কি একজন উপর হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখল সে আর কেউ নয়, আমাদের ভোলা। তার মুখ দিয়ে গ্যাঁচিয়া উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওখানে ঘরের ভিতরে আগুন চলছে, এ কেমন ব্যাপার? সকালে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলুম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কেউ তাল তাল মাটি এনে ঢিপির মতো উঁচু করে তুলছে, আরো খানিকটা উঁচু হলেও দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড কিছুতেই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতর উঠে গেলে দেখলে এক কোণে এক রাশ কাঠ দাও দাও করে জ্বলছে। একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও মরার কোনো চিহ্নই নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম। তার মুখে মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে ঝাপটা দেওয়ার পর আস্তে আস্তে সে চোখ চাইল। তারপর উঠে বসে যা বললে তা হচ্ছে এই, তোমরা তো কাঠ কাটতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলাম। খানিকক্ষণ এমন চুপচাপ বসে থাকতে থাকতে আমার যেন কেমন একটা তন্দ্রা এলো। চোখ বুঝে ঢুলছি, হঠাৎ ঠপ করে কি একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারিদিকে দেখলুম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবারও আমি ঘুমাবার চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই ধপ করে শব্দ। এবার আমার সন্দেহ হলো হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না। এমনিভাবে আরও কয়েকটা সময় কেটে গেল। ওই দিকে সেই ব্যাপারটা সব সময় চলছে। মাঝে মাঝে সব স্তব্ধ, আবার মাঝে মাঝে থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলাম।
কিন্তু এ কি ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে, আর একটু পরেই আমার বাইরে যাওয়ার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। আরে কে কাজ করলো? এ তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল, আর সেই কাঁচা মাটির পাঁচিল টপকে আমি চট করে বাইরে বেরিয়ে পড়লুম। চাঁদের আলো চারিদিকে ধপ করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতে দেখলুম খানিক তফাতে একটা ঝাঁকড়া চুলের লোক এট হয়ে এক মনে দুই হাতে ভিজে মাটি খুঁড়ছে। তো বুঝলুম তারই এই কাজ। কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি। এইদিকে সে আবার একটাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, একরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো কৌপিন। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে আর দেখতে পেল না। কিন্তু সে কাছে আসা মাত্রই আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম। সে তখন মুখ তুলে আমার দিকে চাইল। উফ, কি ভয়ানক তার চোখ! ঠিক যেন দুখানা বড় বড় কয়লার দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনেও কখনো দেখিনি। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে এসে এমন একটা ভুতুড়ে চিৎকার করে উঠলো যে আমার বুকের রক্ত তখন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলুম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়লুম। তারপর আর কিছু আমার মনে নেই। ভোলার কথা শুনে বুঝলু সে লোকটা পিশাচ ছাড়া আর কিছুই নয়। দুষ্ট প্রেতাত্মার সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভিতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এইরকম কোনো পিশাচই ভোলার ঠাকুমার দেহকে আগুন জেলে আধপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরেই ছিল। কেবল আমরা ঠিক সময় এসে পড়তেই এই যাত্রায় ভোলা বেঁচে গেল কোনো গতিকে। সেবার আমাদের মরা পোড়াতে আর হলো না। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।